নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে 2019 সালের যে রিক্রুটমেন্ট হয়েছিল WBSSCর পক্ষ থেকে, সেই রিক্রুটমেন্টের সম্পূর্ণ পিডিএফ লিস্ট বা প্যানেল লিস্ট বা ক্যান্সেল প্যানেল লিস্ট বলতে পারো, কিভাবে তোমরা ডাউনলোড করে দেখে নিবে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে কোন কোন প্রার্থী রয়েছে, কি কি সাবজেক্টের উপর এবং কোন স্কুলে কর্মরত ছিল বা কর্মরত হয়ে তারা বাতিল বলে গণ্য করা হলো। আমাদের রাজ্যের শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছেন সেটাও আমরা একটু পরে আলোচনা করব। তো তোমরা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে। এই ভিডিওর আই বাটনে ক্লিক করো বা ভিডিও প্লে লিস্টে যাও, সেখান থেকে আরও বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে। তো ফ্রেন্ডস, এই যে সম্পূর্ণ পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 89 পেজের একটি পিডিএফ। এই পিডিএফটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেজন্য আমি অবশ্যই একটু পরে তোমাদেরকে বলছি, কোনো রকম স্কিপ করবে না। তো তার আগে দেখে নাও এই পিডিএফের থেকে তোমরা কিভাবে নিজেদের ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেগুলোর নাম কিভাবে সংগ্রহ করবে। তো ফ্রেন্ডস, পিডিএফটা ওপেন করলে তোমরা দেখতে পারবে উপরের দিকে সমস্ত বিষয় রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে মেমো নম্বর, সেটা রোল নম্বর, এছাড়াও ক্যান্ডিডেট নামগুলো তোমরা স্পষ্ট দেখতে পারবে। সব বিষয় এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তারপরে তার বাবার নাম, তার ঠিকানা, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এভাবে তারা দিয়েছেন। এরপরে রয়েছে ডিস্ট্রিক্টের যে কোডটা রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারতেছো। এবং এরপরে রয়েছে পিনকোড, জেন্ডার এবং কোন সাবজেক্টের উপর তারা শিক্ষকতা পদে নিযুক্ত হয়েছিলেন, কোন ক্যাটাগরিতে ছিল সেটাও, এবং তার সাথে স্কুলের নাম। স্পষ্টভাবে সমস্ত বিষয় কিন্তু এখানে তারা তুলে ধরেছেন। এবং স্কুলটা কোথায় রয়েছিল, স্কুলের নির্দিষ্ট ঠিকানা এবং এর সাথে ডিস্ট্রিক্ট নেম সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো ফ্রেন্ডস, সিম্পলি এই পিডিএফটার উপরের দিকে তোমরা দেখতে পারবে একটি উপরের দিকে যখন তোমরা পিডিএফটা ওপেন করবে, পিডিএফটা ওপেন করার পর দেখতে পাবে উপরে একটি সার্চ বাটন রয়েছে। এই যে প্রত্যেকের যে পিডিএফ খোলার যে অপশন রয়েছে, এখানে দেখতে পারবে একটি সার্চ বাটন। এখান থেকে ক্লিক করার পর তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবে। তো ফ্রেন্ডস, নির্দিষ্ট যে সার্চ বার রয়েছে এখানে তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো লিখবে। লেখার পর এখানে সার্চ অপশনে সার্চ করবে। আমি একটি ডিস্ট্রিক্টের নাম এখানে লিখতেছি পুরুলিয়া। এখানে সার্চ অপশনে সার্চ দেওয়ার পর তোমরা নিচের দিকে এই যে ডিস্ট্রিক্টের যে ঘরটা রয়েছে, এখানে তোমরা দেখতে পারবে পুরুলিয়া ডিস্ট্রিক্টের যতগুলো ক্যান্ডিডেট রয়েছে সেগুলোতে কিন্তু মার্ক করা হবে। এরকম কিন্তু কিছু একটা কালার আর নিচের দিকে আসবে, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার চলে আসবে, দেখতে পাচ্ছ। এভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম খুব অনায়াসে এখান থেকে বের করে নিতে পারবে। তো সার্চ করার আগে যদি তোমরা কোনো স্পেলিং ভুল করো, সেক্ষেত্রে কিন্তু সেই ডিস্ট্রিক্টের নামটা শো করবে না। তো অবশ্যই নামগুলো একটু চেক করে নেবে, চেক করে নিয়ে এখান থেকে সার্চ করবে। এটা একটি প্রসেস। এছাড়াও তোমরা যদি আস্তে আস্তে এই ডিস্ট্রিক্টের লিস্টগুলো দেখো, এখান থেকেও তোমরা চেক করে নিতে পারবে। একটু জুম আউট করলে তোমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে, লেখাগুলো একটু বড় হয়ে যাবে। এখান থেকে তোমরা প্রত্যেকই বিষয়গুলো খুব অনায়াসে কম সময়ের মধ্যে দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এখন দেখে নিচ্ছি এই পিডিএফটা তোমরা কীভাবে খুব কম সময়ে একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে নিবে। এর জন্য তোমাদের যেতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সিম্পলি তোমরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো ফ্রেন্ডস, লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটার সিম্পলি একটি নিচের দিকে আসবে, স্ক্রল করলে তোমরা আরও অনেকগুলো বিষয় এখান থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। কি কি শর্ত আমাদের রাজ্যের শীর্ষ আদালত সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রেখেছেন, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পারবে ডাউনলোড নামে একটি অপশন, ডাউনলোড নাও। এই বাটনে সিম্পলি তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা খুব অনায়াসে জাস্ট একটি ক্লিকের মধ্য দিয়েই এই যে সম্পূর্ণ 89 পেজের একটি পিডিএফ এখান থেকে কিন্তু তোমরা বিনা পয়সায় ডাউনলোড করে নিতে পারবে। তো এখনই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে লিঙ্ক আমি দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করো, সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।